বাসায় চকলেট কেক ডেকোরেশন করছেন কিন্তু বেকারির মতো সুন্দর হচ্ছে না? মাত্র কয়েক মিনিটেই চকলেট কেককে কিভাবে বেকারির মতো সুন্দর করে ডেকোরেশন করা যায় তা এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর মাঝে আমি এমন কিছু টিপস শেয়ার করব যা আপনি সহজেই আকর্ষণীয় কেক ডেকোরেশন করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, স্বাগতম নীলুফাস কিচেনে। প্রথমে আমি টার্ন টেবিলের ওপর ভেজা টিস্যু পেপার রেখে তার উপর কেক বোর্ডটি বসিয়ে নিচ্ছি। এতে কাজ করার সময় কেক বোর্ডটি নড়াচড়া করবে না। এরপর কেক বোর্ডের ওপর কিছুটা পরিমাণ চকলেট ক্রিম লাগিয়ে নিচ্ছি। এই চকলেট ক্রিমটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে এই ক্রিম তৈরির পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে বোর্ডের ওপর সম্পূর্ণ ক্রিমগুলো স্প্রেড করা হয়ে গেছে। বোর্ডের ওপর ক্রিমগুলো লাগানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে কেকটি যাতে পড়ে না যায়। তারপরে আমি আগে থেকে স্লাইস করে রাখা কেকের একটা অংশ ক্রিমের ওপর দিয়ে দিলাম। আমি আপনাদেরকে একটা টিপস শেয়ার করি, সেটা হলো ক্রিম তৈরি করতে আমি এভারহুইপ ক্রিমটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। এবার আমি কেকের ওপর আগে থেকে তৈরি করে রাখা সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি, যাতে কেকটি নরম ও ময়েশ্চার থাকে। সুগার সিরাপ তৈরির প্রসেসটা আপনাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে 100 গ্রাম পরিমাণ পানির সাথে 30 গ্রাম পরিমাণ চিনি মিশিয়ে আমি এই রেশিওটা তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে কেকের উপর চকলেট ক্রিমগুলো আমি রাউন্ড সার্কেলে দিয়ে নিচ্ছি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, কেকের উপর ক্রিম দেওয়ার সময় ক্রিমগুলো পাইপিং ব্যাগে ভরে নেবেন। পাইপিং ব্যাগে ভরে ক্রিম ব্যবহার করলে ক্রিমের লেয়ারটা কেকের উপরে সুন্দর সমানভাবে বসানো যায়। দেখেন, কেকের লেয়ারের উপর ক্রিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্যালেট নাইফ নিয়ে কেকের চারিদিকে ক্রিমগুলো সমান করে স্প্রেড করে দিচ্ছি। সবসময় মনে রাখবেন, কেকের ওপর ক্রিমের লেয়ারটা যেন সমানভাবে থাকে। এবার আগে থেকেই তৈরি করে রাখা কিছুটা চকলেট গানাশ আমি ক্রিমের ওপর দিয়ে দিচ্ছি। কেকের ভিতরে চকলেট গানাশ ব্যবহার করলে কেকটি খেতে হয় খুবই অসাধারণ। এবার চকলেট গানাশ দেওয়া হলে কেকের আরও একটি লেয়ার তার উপরে বসিয়ে দিলাম। এই টিপসগুলো ফলো করলে ঘরে বসেই আপনারা বেকারির মতো সুন্দর স্বাদের কেক খেতে পারবেন। এবার আমি সম্পূর্ণ কেকটাকে সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিচ্ছি। সুগার সিরাপটা কেকের চারপাশে দিয়ে নেবেন, তা না হলে ক্রিম কোটিং করার সময় কেকের গুঁড়া গুঁড়া অংশ ক্রিমের ভিতর উঠে আসবে। এবার আমি সম্পূর্ণ কেকের চারপাশে ক্রিমগুলো লাগিয়ে নিচ্ছি। ক্রিমগুলো দিতে দিতে আমি আপনাদেরকে আরও একটা টিপস শেয়ার করি। আমি যেভাবে চকলেট ক্রিম তৈরি করি সেটা অনেক গরমেও গলে যাবে না, কারণ ক্রিমটি তৈরি করার সময় ক্রিমের ভিতর পেস্ট্রি ক্রিম ও চকলেট গানাশ দুইটাই ব্যবহার করে থাকি। সে কারণে ক্রিমটি খেতেও খুবই অসাধারণ হয়। আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে পেস্ট্রি ক্রিম ও চকলেট গানাশ তৈরির সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলো দেখতে আমার চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। এবার আমি সম্পূর্ণ কেকটাকে ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে সমানভাবে কোটিং করে নিচ্ছি। তারপর একটি স্ক্রাপারের সাহায্যে কেকের চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে নিচ্ছি। আমি আবারও প্যালেট নাইফ দিয়ে সম্পূর্ণ কেকটাকে ক্রিম দিয়ে সুন্দর করে ফিনিশিং করে নিলাম। কেকের চারপাশটা অন্যরকম লুক আনতে ব্রেড নাইফের সাহায্যে জিগজ্যাগ ডিজাইন করে নিই। এবার ক্রিমটা সেট হওয়ার জন্য 15 মিনিটের জন্য কেকটা ফ্রিজে রাখলাম। 15 মিনিট পর কেকটাকে বের করে চকলেট গানাশ দিয়ে আমি সম্পূর্ণ কেকটা ড্রিপিং করে নিচ্ছি। চকলেট গানাশ দিয়ে কেকটাকে চারিদিকে ড্রিপিং করে নিলে দেখতে খুব অসাধারণ লাগে। গানাশ দেওয়া শেষ হলে 15 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে ক্রিমের ওপর গানাশ সেট হওয়ার জন্য। মনে রাখবেন, গানাশ ক্রিমে সেট না হলে কেকের ওপর ডিজাইন সুন্দর আসে না। ফিরে এলাম 15 মিনিট পর। এবার কেকের উপর ডিজাইন করার পালা। আমি প্রথমে লেখার কাজ শেষ করে নিচ্ছি। সবসময় মনে রাখবেন, লেখার কাজ আগে করে নিতে হয়, তা না হলে লেখাটা সুন্দরভাবে ফিনিশিং আনা যায় না। এখানে আমি আরও একটা কথা বলি, সেটা হচ্ছে ক্রিম বিট করার সময় সবসময় খেয়াল রাখবেন ক্রিমটা যেন ওভারবিট না হয়ে যায়, তাহলে লেখা এবং ডিজাইনের কাজটা স্মুথভাবে হবে না। কেকের উপর লেখা এবং ডিজাইনের কাজটা একদিনেই সুন্দরভাবে ফিনিশিং আনা যায় না, এর জন্য রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন হয়। আমি এখানে 1 নম্বর রাইটিং নজেল দিয়ে লেখার কাজটা সম্পূর্ণ করলাম।
এই কেকটা আমি আমার ছেলের জন্মদিন উপলক্ষে তৈরি করেছিলাম, এই জন্য হ্যাপি বার্থডে লিখেছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো লেখা লিখে নিতে পারেন। এবার আমি এই কেকটার ওপর ক্লোজিস্টার নজেল দিয়ে কিছু ফুলের ডিজাইন করে নিচ্ছি। আজকের এই চকলেট কেকটা আমি কিছুটা ফ্ল্যাট করে তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে হাইট করে তৈরি করে নিতে পারেন। ব্যক্তিগতভাবে আমি ফ্ল্যাট কেকটাই বেশি পছন্দ করে থাকি, তার কারণ ফ্ল্যাট কেকের ওপর লেখা এবং ডিজাইনটা সুন্দর করে ফোটানো যায়। আজকের এই কেকটা আমি 2 পাউন্ড ওজনের তৈরি করেছি। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কেকের চারিদিকের ফুলগুলো আমার দেয়া সম্পূর্ণ হয়ে গেল। এবার এই পর্যায়ে কেকটাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আমি কেকের উপরে কিছু গোল্ডেন সুগার বল ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। কেকের উপরে সবসময় ভালো কোয়ালিটির সুগার বলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আমি কেকটার উপরে শুধুমাত্র গোল্ডেন সুগার বল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে অন্যান্য কালারের সুগার বলটাও ব্যবহার করতে পারেন। ফাইনালি চকলেট কেকটা তৈরি হয়ে গেল। এই ছিল আপনাদের জন্য আজকের চকলেট কেক ডেকোরেশন আইডিয়া। আমার এই চকলেট কেক ডেকোরেশন আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।